আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে যে যেখানে আছেন, এখন লাইভটি দেখতেছেন বা পরবর্তী সময় দেখবেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আমরা আছি এখন ঈদ উপলক্ষে ছুটিতে দেশের বাড়িতে। আসলে আমাদের দেশের রাস্তাগুলো সাধারণত তেমন একটা উন্নত নয়, অনুন্নতের সর্বশেষ লাশ শিখরে পৌঁছে গেছে আমাদের দেশের রাস্তাগুলো। এই জন্যই এই বাদ ফজর একটু পায়চারি করতেছি। আর দেখুন আমাদের রাস্তা, কাঁচা রাস্তার যে অবস্থা। হ্যাঁ, এই যে রাস্তা, এই রাস্তার বর্তমান হালত। এটা হচ্ছে জাম গাছ তলায়, আর এটা হচ্ছে আমার একটি জাম গাছ। দেখুন বিশাল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড় জাম গাছটা। কিন্তু এই যে কিচিরমিচির পাখিগুলো, এই দেখেন জাম, প্রচুর জাম আসছে, পাড়ার মানুষ নাই, খাওয়ার মানুষ নাই। হ্যাঁ, মানে পাড়ার লোকটাই এই গাছ, এত বিশাল বড় গাছ, আমরা কি উঠতে পারি না গাছ এটা। হ্যাঁ, এই বিশাল বড় গাছ, এটা হচ্ছে তাল গাছ। এটি তাল গাছটি আমাদের নিজের হাতের রোপণকৃত তাল গাছ। এই যে তাল হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রতি বছর তাল খায় এটা থেকে। এই যে বিশাল বড় তাল গাছ। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার পুষ্কুনি, আমাদের দেশে এই দিঘি বলা হয় আর কি। আর এই হচ্ছে আমাদের মেঠোপথের রাস্তাটা হচ্ছে এটা, একেবারে কাঁচা। আলহামদুলিল্লাহ এখন তো একটু হাঁটা যায়, প্রচুর পেট থাকে, কাদা থাকে এই রাস্তা। কে কোথায় আছেন এখন একটু জানান। এই হচ্ছে আমাদের পল্লী গ্রামের দেশের রাস্তা, কাঁচা রাস্তা। অর্থাৎ এই রাস্তা দেখলে মনে হবে আমাদের এলাকা, আমাদের ময়মনসিংহ জেলাধীন দোবরা থানার 7 নং ভাগবের ইউনিয়ন এটা। হ্যাঁ, আমাদের এলাকার যখন চেয়ারম্যান মেম্বার ওরা নেই, মারা গেছে সব। রাস্তাগুলো দেখলে মনে হবে এরকম আর কি। কারণ এলাকার উন্নয়নের জন্য কাজ করবে তো চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ, এমপি ওরা কাজ করবে, কিন্তু আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার ওরা নেই, সম্ভবত মারা গেছে। রাস্তা কোনো কাজ নাই, রাস্তার উন্নয়নের কোনো কাজ নাই। হ্যাঁ, এই একেবারে জীর্ণ কাদা। এখন তো রুদ্র, আলহামদুলিল্লাহ রুদ্র থাকার কারণে হয়তো এই রাস্তা কাদে নেই। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের যে কাঙ্ক্ষিত যে রাস্তাটা দোবরা থেকে গুশতলি বাজার পর্যন্ত, এই রাস্তাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহ আলম ভাই, হ্যাঁ, শাহ আলম ভাই লাইভটি দেখতেছেন কোথায় থেকে? সবাইকে আমরা লাইভটা ট্যাপ করে দিই। দেখুন, এটা হচ্ছে আমাদের পল্লী এলাকা, একেবারে পল্লী, নীরব একটা স্তব্ধ এলাকা। এর একেবারে কোনো কোলাহল নাই, কোনো আওয়াজ নেই, কোনো কিছুর এই সাউন্ড নেই। একমাত্র শুধুমাত্র পাখির কিচিরমিচির আওয়াজ ব্যতীত অন্য কোনো সাউন্ড নেই। দেখুন এই যে ন্যাচারালি ভাবে এই যে এখানে কচু করা হয়েছে। এটা কচুর মূলত, এটা আমাদের এলাকায় মুখিয়া কচু বলা হয়, যেটাকে আমরা কচুর ছড়ি, যে কচুর ছড়িটা আমরা খাই, এটা এই ক্ষেত, এই কচুর ছড়ি ক্ষেত এটা। হ্যাঁ, এটা কচুর ছড়ি। এই দেখেন কচুর ছড়ি ক্ষেত করা হয়েছে এখানে। এই এটা হচ্ছে আমাদের পল্লী এলাকার ঐতিহ্য আর কি, এগুলা এরকম ন্যাচারাল জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আতিক ভাই লাইভটি দেখতেছেন। এই যেটা হচ্ছে আমাদের পল্লী গ্রাম, এখানে নীরব, একেবারে নীরব, কোনো কোলাহল নেই, কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই। যখন মনে হচ্ছে এটা এই বসুন্ধরা অথবা গুলশান বনানীর যে আবাসিক যে এলাকা আছে, আর আবাসিক এলাকার মতো এটা হচ্ছে আমাদের বাঁশঝার। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের বাঁশঝার পল্লী গ্রামের। এগুলো কিন্তু ঐতিহ্য পল্লী গ্রামের। এই ঐতিহ্যগুলো হচ্ছে ধরে রাখি আমরা, এটির মধ্যে আমরা বড় হয়েছি। হ্যাঁ, এই বাঁশঝার,
এই বাঁশঝাড়, তারপরে ধরেন এরকম জঙ্গল, ঝাড় জঙ্গল, ঝোপঝাড়, এগুলোর মধ্যে কিন্তু আমরা বড় হয়েছি। যদি না এখন আমরা শহর বন্দরে থাকি, শহরের পরিবেশ আমাদের কাছে আসলে এই ভালো লাগাটা হচ্ছে এরকম জরুরতের টানে তাকিয়ে আসো, যখন প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী অনুপাতে আমরা ওই শহর এলাকা থাকি। আসলে পল্লীর যেন কি একটা ঘ্রাণ, পল্লীর যেন কি একটা মজা, এটা কিন্তু আসলে পল্লীতে না আসলে বোঝা যায় না। পল্লী কিন্তু দেখেন কত সুন্দর এলাকা, কত সুন্দর, কোনো কোলাহল নেই, আবহাওয়াটা একেবারে এই পরিচ্ছন্ন আবহাওয়া। আমাদের এই পল্লী গ্রামের আবহাওয়াতে এই কোনো বাতাসের মধ্যে আবহাওয়াতে কোনো লিকোটিন নেই, আবহাওয়াতে কোনো দূষিত কোনো বাতাস নেই, বায়ু নেই। পল্লী শহর এলাকার তো বাতাসে আবহাওয়ার মাঝে মুফতি আবু হানিফ আনসুরি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি আমাদের পল্লী গ্রামের যে পল্লী গ্রামে যেন আসলে প্রকৃতির যে একটা হালত, প্রকৃতির যে একটা অবস্থান, এটা দেখাচ্ছিলাম। দেখেন এই হচ্ছে আমাদের পল্লীগ্রাম অবস্থা। অনেক সুন্দর লাগে ওয়েদারটা অনেক সুন্দর, এলাকাটাও অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। হ্যাঁ, চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস, গাছ, ঝাড় জঙ্গল, ঝোপঝাড়, হ্যাঁ, এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের পল্লী। আমি একটি গাছ দেখাচ্ছি, দেখি যারা একমাত্র এই খাঁটি বাঙালি এবং পল্লী গ্রামের লোক, ওরা কিন্তু চিনবে। এই গাছের নাম কি? এই গাছটির নাম কি? এই পাতাটা কি গাছের পাতা, কেউ বলতে পারবেন কি? হ্যাঁ, আমি এই 2-3 মিনিট সময় দেব, দেখি যারা ওয়াচিং এ আছেন তারা কে বলতে পারেন, যারা একমাত্র পল্লীর খাঁটি খাঁটি পল্লী থেকে বড় হয়েছেন, তারাই একমাত্র এই গাছটি বলতে পারবেন। অনেকেই হয়তো এই শতাব্দীর লোকেরা বলতে পারে কিনা একটু ড্রাফ হয়ে যাবে। এটা কি গাছ, কি গাছের পাতা এটা, কেউ বলতে পারবেন কি? এই গাছের কি গাছের পাতাটি? ইনশাল্লাহ দাদা দেবো একটা আমি। হ্যাঁ, অনেক সুন্দর একটি গাছ। এটা কি গাছের পাতাটা এটা? এই দেখেন, এগুলো অনেক বড় বড় ঝোপঝাড় ছিল আগে। এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এই যে, হ্যাঁ, এই যে একটা গাছ। এই গাছগুলোর অনেক বড় বড় জঙ্গল ছিল, অনেক বিশাল বড় বড় জঙ্গল ছিল এখানে, অনেক বড় বড় জঙ্গল ছিল। এর মাঝে আমরা বসে খেলাধুলা করতাম, এই গাছের ডালে উঠতাম, ডালে উঠে উঠে আমরা অনেক খেলাধুলা করেছি। হ্যাঁ, এখন তো দেখেন এখানে নাই, এখানে ঝোপঝাড় নাই, অনেক খালি হয়ে গেছে। বিশাল বড় বড় গাছ ছিল এখানে আগে, অনেক বড় আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ ছিল, অনেক বড় বিশাল বড় বড় গাছ ছিল। এই গাছে আমরা সারাদিন এখানে থেকে খেলাধুলা করেছি। মাকে তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে এখানেই খেলাধুলা করে। আমার খোকা, আমার একেবারে ছোট খোকাটা আমাকে মনে হয় তালাশ করতেছে। বাপ নাই বাসায়, বাদ ফজর, আব্বু নাই, এই জন্য আব্বুর জন্য পাগল হারা হয়ে যাচ্ছে, এই দৌড় দিয়েছে। এই দেখেন, এই দেখেন, হ্যাঁ, এই চলে ক্যামেরা ধরছি, এখন অন্য দূরে চলে গেছে, অন্যদিকে চলে গেছে, মুভ হয়ে গেছে। এই এই যে হচ্ছে আমাদের পল্লী গ্রামের মেটুপথের রাস্তা। এটা হচ্ছে আমাদের দুবরা থেকে গুস্তাহলি বাজার আসার যে মেন রাস্তা আছে, মেন রাস্তা থেকে চানপাগার আর দিকে যাওয়ার যে রাস্তাটা, কাঁচা রাস্তাটা, হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা। এই যে এখানে অনেক বড় বড় জঙ্গল ছিল আগে, বিশাল বড় জঙ্গল ছিল এবং গাছ ছিল, প্রচুর গাছ ছিল, এগুলো নেই এখন বর্তমানে। আর যে রাস্তার যে অবস্থা দেখেন, এই হচ্ছে অবস্থা। কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন? আচ্ছা, এই দেখেন, এই দেখেন, এটার নাম কি? এই দেখেন, এই যে আমার খুখা, হ্যাঁ, এই দেখেন, এই আনন্দটা শহরের লোকের কিন্তু কখনো পাবে না। তো দেখেন,
এটাকে আমাদের এই গ্রাম্য ভাষা বলা হয় বুড়া, কলা গাছের বুড়া। আর শুদ্ধ ভাষা হচ্ছে বেলা। হ্যাঁ, বেলা। এই দেখেন, এই যে একটি ফল। হ্যাঁ, এখানে পল্লিগ্রাম পড়ে আছে, কেউ ধরেও না, খায়ও না। এই যে, হ্যাঁ, আসলে এটার নয় পল্লিগ্রাম, অর্গানিক সম্পূর্ণ। এই দেখেন বিশাল এক গাছ, ডেওয়া গাছ। হ্যাঁ, এই ডেওয়া গাছ, ডেওয়া হয়েছে, ডেওয়া ফল পাকতেছে, নিচে পড়ে রয়েছে, কেউ ধরে না, খায় না। হ্যাঁ, কেউ ধরে না, খায় না। আর কিন্তু শহরে হলে এই ডেওয়াটা 10 টাকা দিয়ে কিনে খেতে হতো, কিন্তু এখন ধরে না, কেউ খায়ও না। আলহামদুলিল্লাহ, এই গত বছর আমি একটা গাছ লাগিয়েছিলাম এখানে, এই গাছে কলার তুর হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে আবু, কলার তুরটা ফারিয়ে লাইও। হ্যাঁ, কলার তুর হয়েছে রে, তোর হয়েছে। এই দেখেন আমার আব্বা, এটা হচ্ছে আমার আব্বা, যে কলা গাছের বেলা দেয়া পাইতেছে। ইয়াকুব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? এই যে, এই যে আমার আব্বুজান, সে কলার ভেলা দিয়ে সে সকালবেলায়, দেখেন এই যে সকালবেলায় দুষ্টুমি শুরু হয়েছে। গোসল বন্ধ করবে করছো আব্বু? সকালে গোসল করো নাই? মানে একটু শুধু দৌড়েই যদি গাছ থেকে একটা আম পড়ে, আম পড়ার সঙ্গে সঙ্গে ডুব দেয়া। সে আম তোলার জন্য চলে যায় পানির নিচে। আর এদিক দিয়ে যে কলার বেলা বানাইছে, এই দেখো, এটা হচ্ছে একটা গোসল করার বাহানা আর কি। মানে এখান থেকে পড়ে গেলে তো ডুবানো এবং সাঁতরানো যাবে, এমনি তো নামা যাবে না। এই যে আস্তে আস্তে বাউ হচ্ছে। এই যে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে এই যে গেঞ্জিটা পানিতে ফাঁকা ফেলে দিচ্ছে, মানে এই যে এই পড়ে গেছে নাকি, যা বলেছিলাম তাই হয়েছে আর কি। মানে গেঞ্জিটা পানিতে পড়ে গেছে, গেঞ্জিটা তুলতে হবে। এই যে ডাক পড়বে। হ্যাঁ, আর দেখেন সকালবেলা কিন্তু গোসলে নেমে গেছে। এই যে এটা হলো, আমি বললাম না, এটা হলো বাহানা, যে প্রথম অবস্থায় কি করবে, জুতাগুলো ফাঁকা দিয়ে ফেলছে, পরে আস্তে আস্তে কি করবে, গেঞ্জিটা তো পরে গেলে নামতে হবে, এই গোসল কিন্তু একবার হয়ে গেছে। এই যে দাগ পড়বে কিন্তু গেঞ্জিতে। কই যান? বাজারে আবু? হ্যাঁ, ব্যাগ কে আছে পিছনে? বুঝছেন, এখন আজ এক জিমামে ও যাবে তো ঘুমে, যাবে রে ঘুমে, তোর বন্ধু ঘুমে রে, একবার বন্ধু ঘুমে আছে, এই জন্য সে আসতে পারে নাই। এই দেখো, দেখেন এই যে কলা গাছের বেলা বাইতেছে। এই দেখেন, এটা হলো গোসল করার মানে বাহানা আর কি, এগুলা এটা হলো গোসল করার বাহানা, মানে ডুব পারানোর বাহানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বড় ভাই, এই ভাইরাল বক্তা, বিশিষ্ট আলেমে দিন, আমাদের দুবরার গর্ব, আলহাজ হজরত মৌলানা হাফেজ নজরুল ইসলাম মাজহারি, হ্যাঁ, হাফিজাহুল্লাহ, উনিও লাইভটি দেখতেছেন। হ্যাঁ, এই দেখেন, এই যে আমার ছোট খোকা একেবারে, হ্যাঁ, পিচ্ছি, সকালবেলায় সে পানিতে সাঁতরাইতেছে এবং সাঁতরানি বানা ধরে কলা গাছের বেলা বানাইছে। হ্যাঁ, এটা কেটাকাটা বানাইছে বইটা? তোমার ছোট্ট ভাই আসার পরে বানাইছো এটা?
এই হচ্ছে আমাদের দুবর আর ওই আমাদের এলাকাটা। আরেকটা হচ্ছে দেখেন আমাদের এলাকার যে রাস্তাটা, কাঙ্ক্ষিত যে রাস্তাটা, ওটা দেখাচ্ছি। এটা আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে, কাজ চলমান আছে। এই আজে তোমার কিন্তু কানে পানি গেছে। আলহামদুলিল্লাহ হাফিজুর রহমান হাফিজ, আমাদের এলাকা তো আসো নাই, এই যে দাওয়াত রইলো। দেখো আমাদের পল্লীগ্রাম এলাকাটা কত শান্ত। তোমাদের এলাকার মতন এরকম কোলাহল যুক্ত নয়, আমাদের এলাকাটা সম্পূর্ণ আবাসিক এলাকার মতন এটা, বুঝছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? না, একটু হাঁটতেছি। এই হচ্ছে এই যে আমাদের বাড়ি, হ্যাঁ, আর এই হচ্ছে চক। হ্যাঁ, এটা পুরাটাই চক। এটা আমাদের ধান ছিল, হ্যাঁ, এখন ধান কাটা হয়েছে। ধান কাটা হয়ে যাওয়ার পর এখন যে খালি এলাকা, পুরা চক, বিশাল বড় চক দেখেন। হ্যাঁ, তোমাদের দোয়াদারি চকের মতন বড় চক হাফিজুর। হ্যাঁ, এটা ওর চেয়ে বড় চক এটা, তো বিশাল বড় চক। এই যে চক, আর এই যে যেমন মেট্রোপথের রাস্তা, এটা অনেক কাদা যুক্ত একটা রাস্তা ছিল। হ্যাঁ, এটা হলো বাঁশঝাড়। এই দেখছেন, এই যে পুরা পল্লী এলাকা, একেবারে পল্লী গ্রাম। হ্যাঁ, আওয়াজ নাই, কোনো আওয়াজ নেই। হ্যাঁ, কোলাহল মুক্ত। হ্যাঁ, সকালবেলা সূর্য উদয় হচ্ছে। হ্যাঁ, এই যে রাস্তাটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক দুঃখ কষ্ট, অনেক কষ্ট ছিল এই রাস্তা নিয়ে। রাস্তায় হাঁটতে পারতাম না, দুপুর থেকে বাড়ি পর্যন্ত আসা অনেক কষ্ট হতো। আলহামদুলিল্লাহ এখন আমাদের রাস্তা হয়ে গেছে। অনেক কাদা হতো এই রাস্তার মধ্যে, প্রচুর কাদা ছিল, কাদা থাকতো। হ্যাঁ, এখন কাদা নেই, রাস্তা হচ্ছে, রাস্তার কাজ চলমান আলহামদুলিল্লাহ। এই এই দেখেন বিশাল বড় চক। এই চক দিয়ে প্রচুর মাছ আছে কিন্তু এই বিলের মধ্যে। যেটা বলতেছিলাম, যে ফজর নামাজের পর হাঁটতেছিলাম, আর দেখেন এই যে আমাদের সব ন্যাচারাল খাবার, এই যে মরিচ ক্ষেত, হ্যাঁ, এই যে লাউ শাক, বিভিন্ন গাছ তরি তরকারির এখান থেকে ফাড়া হয়, আর এখানে রোডের মধ্যে বিক্রি করা হয়। যে মোরিঙ্গা গেন আমরা কিনে খাই, এই দেখেন এই যে সজিনা পাতা, এটাকে মোরিঙ্গা গেন বলা হয়। হ্যাঁ, এই যে মোরিঙ্গা গেন। এই যে আমার ভাইয়ের কলা গাছের কলা হচ্ছে, অত অনেক সুন্দর কলা। হ্যাঁ, পাকে আর খাই আমরা এগুলা। এই আসলে এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক, এটার মধ্যে কোনো কেমিক্যাল মিশ্রিত নেই, কেমিক্যালহীন। হ্যাঁ, আমরা এই পল্লীগ্রামের মধ্যে মানুষ একে অপর সাথে ভ্রাতৃত্ব বন্ধন পয়দা করে থাকে। এই যে এইগুলো হচ্ছে আমাদের মুসলমান বাড়ি, আর এই বাড়িটা পাশে আমাদের একটা হিন্দু বাড়ি। ওদের সাথে খুব আত্মার মিল থাকি আমরা পরস্পরে, নিজেদের আত্মীয়তার মতন, এবং আপন ভাই যেভাবে চলাফেরা করে
এই আপন ভাইয়ের মতন আমরা এখানে চলাফেরা করি। ওদের সাথে কোনো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় না, আমাদের মধ্যে কোনো কি হয় না, কোলাহল হয় না। এই খুব পরস্পর মিল থাকি। এই যে এখন আমি যাব আমার এক দাদার কাছে। হ্যাঁ, এই যে এক দাদা, আমাদের পার্শ্ববর্তী এলাকার এক দাদা, উনি সেবা শুশ্রূষা করতেছেন। ওনাদের হয়তো কোনো পূর্বপুরুষের কোনো বড় ভাই, ওনার আব্বা অনেক ভালো ছিল, ওদের এই করতেছেন, মন পাশে যে মঠ আছে, মঠে সেবা করতেছেন। আদাব দাদা, কেমন আছো? ভালো আছো নি? ভালো আছে। এই তো ভালো মন্দ কার কার সমাধি ন? এনে এই যে দেবেন্দ্র চন্দ্র দে, হ্যাঁ দেবেন্দ্র চন্দ্র দে, সুভাষিনী দে। সুভাষিনী কেটা? ও ইয়ে আর মা ছিল। আর দেবেন্দ্র কি এই মাস্টার দাদা নাকি? না ও ওটা তো ইয়ার জেডার এটা। আচ্ছা, মা বাবার ওই যেটা বলতেছিলাম আসলে যে ওনাদের সাথে আমাদের অনেকটা সম্পর্ক থাকে। এই দেখেন আমাদের পার্শ্ববর্তী এই ওনারা সনাতন ধর্মের, হ্যাঁ ওনাদের সনাতন ধর্মের মানুষ, ওনাদের সাথে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন থাকে। দাদা ডাকি আমরা সবসময়, আমাদের বড় ভাই দাদা ডাকি। আমরা সবসময় একসাথে চলাফেরা করি, একসাথে মিলেমিশে থাকি আমরা। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কলহ, খাদ্য ঝগড়া কিছু হয় না আমাদের, ঠিক না দাদা? আমরা পরস্পর হিন্দু মুসলিম একত্রে মিলিয়ে চলি, একত্রে মিলিয়ে চলি আমরা। আমরা একজনের সুখ আরেকজনের ভাগ করে নেই, একজনের দুঃখ আরেকজনের ভাগ করে নেই। আমরা আমাদের দুঃখটা অবই ভাগ করে নিই মিলেমিশে। আমাদের আসলে পল্লীগ্রাম, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল দুবর এলাকা অনেক একটা সুখী এলাকা। আমাদের হিন্দু মুসলিম আমাদের কোনো ভেদাভেদ নেই, কোনো দ্বন্দ্ব করে না। আমাদের এখানে হিন্দু মুসলিম এই খ্রিস্টান হাজম বিভিন্ন প্রজাতির লোক আছে, উপজাতিরা আছে, এবং আমাদের পাশে গারো আছে। হ্যাঁ, অনেক গারো আছে, ওদের সাথে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। এই ভ্রাতৃত্ব বন্ধন পয়দা করে চলি আমরা। শুধু ধর্মটাই ভিন্ন থাকে আমাদের, আর অন্য কিছু আমাদের কি থাকে না, কোনো ভিন্নতা নেই। হ্যাঁ, অন্যতা কোনো ভিন্নতা নাই। দাদা আপনারা যে আমাদের লেখা থাকে না আসলে, উনিও যে শিক্ষিত মানুষ, এই আমাদের বড় ভাই বাড়িতে কবে আসছেন? আমি বাড়িতে তখন অনেকদিন যাবত। চাকরি নাই? না, চাকরি চোখের সমস্যা, একটা চোখ তো এটা নষ্ট হয়ে গেল, দেখি না। এটা ঠিক আছে, গ্লোকমা। আমি তো কলকাতার থেকে চিকিৎসা করে আইছি। এটা 6-7 বার গেলাম এই চোখ নিয়ে। এখন কি ঢাকাতে দেখাইলাম। এখন কি চাকরি থেকে ছুটিতে আসছেন দীর্ঘকালীন না অবসর একেবারে? না, একবারে অবসর, ছুটিতে নেই। উনি কোন জায়গায় কথা বললেন? না, আমি একটু লাইফে আছি আর কি। আমরা হ্যাঁ লাইফে আছি না, অনেক লোক দেখতেছে। আসলে আমরা এই অনেক ইয়ার মাঝে থাকি, আমরা অনেকটা মিল মহব্বতে থাকি। আমরা আমাদের মধ্যে দ্বন্দ্ব কলহ কিছু নেই। এই যে এটা হচ্ছে দাদাদের বাড়ি, আর এই যে হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, একেবারে পাশাপাশি আমাদের। এই আমরা একেবারে সবাই একসাথে মিলেমিশে চলাফেরা করি। আমরা ওই আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব কলহ কাজিয়া ঝগড়া কিছু হয় না। এবং ওনাদের অনুষ্ঠানে আমরা আসি, আমাদের অনুষ্ঠানে ওনারা যায়। সামাজিক যে অনুষ্ঠানগুলো হয়, সামাজিক অনুষ্ঠানটা সবাই আমরা একসাথে মিলেমিশে করি। ধর্মীয় অনুষ্ঠান আলাদা বিষয়, কেউ মনে চাইলে আসে, কেউ না মনে চাইলে না আসে, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে কোনো বাধা হয় না, কোনো বাধা বিঘ্ন হয় না। এবং বিশেষ করে যখন এই 5 তারিখে, এই 5 তারিখে যে সময় এই দেশের মধ্যে একটা হলো, এই সরকার পতন হলো, তখন কি আপনাদের কোনো ক্ষতি হয়েছে? এটা দেখতেছেন যে 5 তারিখে যখন সরকার পতন হয়েছিল, তখন কিন্তু আমাদের এলাকার হিন্দু ভাই যারা আছে ওনাদের কোনো ক্ষতি হয় নাই। তো অনেক জায়গায় অনেকে নিউজ করছে এই হিন্দুদের এই সে, কিন্তু আসলে আমাদের এলাকায় এরকম ছিল না। আমাদের সম্পূর্ণ আমরা একজন অপরের সাথে অনেক জায়গায় হয়েছি। হ্যাঁ,
অনেক জায়গা হলেও কিন্তু আমাদের এলাকা আলহামদুলিল্লাহ আমি বললাম না, আমাদের দুবরা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মীয় এলাকা। আমাদের দুবরাতে কোনো কি হয় না, দ্বন্দ্ব কোনো ধর্মীয় কোনো কোলাহল নেই, ধর্মীয় কোনো দ্বন্দ্ব নেই আমাদের। আমরা সবাই মিলেমিশে চলি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এলাকার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই এলাকার সবাইকে সুস্থ রাখে। যে আর যে প্রান্তিক কৃষকরা যে এখন দেখবেন দেখাবো ইনশাল্লাহ, এই প্রান্তিক কৃষকরা এখন মাঠে গরু নিয়ে নামবেন। হ্যাঁ, গরু ছেড়ে দিবে। যাই দাদা, তাই যাইয়েন। হ্যাঁ, বিকেলে বাজার দিয়ে গেলেন চাকা মনে বাজার জানতো। হ্যাঁ, হ্যাঁ, বাজারে যাই সেটা চাকা মনে। এই যাক, যে বলতেছিলাম যে আমার এক দাদার সাথে, আমি তো আছি নারায়ণ। আমি যেখানে থাকি এটার নাম হচ্ছে 2500। হ্যাঁ, যে বলতেছিলাম এই যে গরু ছেড়ে দিয়েছে মাঠের মাঝে। হ্যাঁ, এই গরুতে মাঝে আর সারাদিন কোনো আর গলায় কোনো দড়ি দেওয়া হবে না, সারাদিন চকের মাঝে থাকবে এই গরুগুলা। এই দেখেন, এই যে গরুগুলা, এই যে গরুগুলো ছেড়ে দিছে সারাদিন চকে, এই যে ঘুরতে একবার থাকবে এই গরুগুলা। ইনশাল্লাহ আর একদিন আপনাদেরকে আমরা এতে নিয়ে যাব। আমাদের বাড়ির পাশেই একটা পাল বাড়ি, মৃত্তিকা শিল্প যেটাকে বলা হয়, মৃত্তিকা শিল্প এলাকা আছে। ওই মৃত্তিকা শিল্প যারা আছে ওদের বাড়িতে নিয়ে যাবো ইনশাল্লাহ, ওদের সাথে কথা বলবো। এবং আমাদের বাড়ির সাথে পাশেই খ্রিস্টান আছে, খ্রিস্টান এলাকা আছে যারা গারো আর কি, ওদেরকে সাথে যাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই হচ্ছে আমাদের এলাকা, এই হচ্ছে আমাদের গ্রাম, এই হচ্ছে আমাদের দেশ। এই মা ও মাটি মানুষের সাথে মিলেমিশে আমরা থাকি, সবাই একসাথে চলাফেরা করি, একসাথে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন। কি খবর? গেছিলাম গৌরঙ্গদার বাড়িতে।